আসসালামু আলাইকুম, পাইথনের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আওয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা পাইথনের বিভিন্ন অ্যারিথমেটিক অপারেটর নিয়ে দেখব। চলুন শুরু করা যাক। অ্যারিথমেটিক অপারেটর বলতে আমরা বুঝি এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ কিংবা এর সাথে আছে পাইথনের এক্সট্রা কিছু বিষয় আছে, যেমন ইন্টিজার ডিভিশন। ইন্টিজার ডিভিশন হচ্ছে আমরা ডাবল স্ল্যাশ দিয়ে প্রকাশ করি, এবং ইন্টিজার ডিভিশন মানে হচ্ছে আপনি ধরুন যে দুটি সংখ্যাকে ভাগ করলেন, সেটার মধ্যে মূল পূর্ণ সংখ্যাটা শুধুমাত্র রিটার্ন করবে, অর্থাৎ পূর্ণ সংখ্যাটাই শুধুমাত্র দেখাবে। এরপর হচ্ছে পাওয়ার, যেমন আমরা যদি 2 কিউব লিখতে চাই তাহলে 3টা 2 এর গুণফল না লিখে খুব সহজেই আমরা লিখতে পারি 2 ইন্টু ডাবল স্টার, অর্থাৎ দুইটা গুণ চিহ্ন দিয়ে। এবং সর্বশেষ যদি আমরা ভাগশেষ দেখতে চাই তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মডুলাস ব্যবহার করতে পারি। আসুন আমরা শুরু করি। ধরুন আমি দুইটা ভ্যারিয়েবল নিচ্ছি, একটা ভ্যারিয়েবল হচ্ছে এক্স আর একটা ভ্যারিয়েবল হচ্ছে ওয়াই, এবং এক্স এর ভ্যালু ধরলাম আমি 10 এবং ওয়াই এর ভ্যালু ধরলাম 20। এখন আমি এই দুটো সংখ্যাকে যোগ করে প্রিন্ট আউট করতে চাই, তাহলে কী করবো? আমরা লিখতে পারি প্রিন্ট এক্স প্লাস ওয়াই, এবং এইটুকু লিখলে আপনার এই দুটো সংখ্যার যোগফল 10 যোগ 20 সমান 30 প্রিন্ট আউট হবে। দেখুন আমি রান করছি, এবং রান করার পরে যেটা আসছে দেখুন এই যে 30 প্রিন্ট আউট হচ্ছে। আচ্ছা, এই এক্স প্লাস ওয়াই আমরা প্রিন্ট কমান্ডের ভিতর না লিখে আমরা চাইলে আলাদাভাবে লিখতে পারি, যেমন জেড ইকুয়ালস টু লিখলাম এক্স প্লাস ওয়াই, এবং প্রিন্টের মধ্যে শুধুমাত্র জেড লিখলাম, তাহলেও কিন্তু একই জিনিসই প্রিন্ট হবে। যেমন এই যে দেখুন 30 প্রিন্ট হচ্ছে। এইভাবে যোগের জায়গায় আমরা বিয়োগও করতে পারি। আমরা জেডের পরে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা মাইনাস দিয়ে দিতে পারি, এবং মাইনাস দিলে যেটা হবে সেটা হচ্ছে দেখুন -10 প্রিন্ট হচ্ছে, 10 থেকে 20 বিয়োগ করলে -10। এবং একইভাবে গুণ করতে পারি, এক্স গুণন ওয়াই সমান হচ্ছে 200, এবং চাইলে আমরা ভাগও করতে পারি, অর্থাৎ 0.5 আসবে। 10 ভাগ 20 সমান হচ্ছে 0.5। আশা করি এটুকুই বুঝতে পেরেছেন। এবার আসি আমরা ইন্টিজার ডিভিশন। ইন্টিজার ডিভিশনের মধ্যে আমি ধরুন আমি এই ভ্যালুটাকে একটু চেঞ্জ করে দিই। আমি এক্সের ভ্যালুটাকে দিলাম 35 এবং ওয়াইয়ের ভ্যালুটাকে দিলাম 10, এবং এক্স ওয়াইয়ের যে ভ্যালুটা তার মানে হচ্ছে এক্স ভাগ ওয়াই মানে হচ্ছে 3.5 আসবে। এখন আমি যদি শুধুমাত্র 3কে প্রিন্ট আউট করতে চাই তাহলে আমরা যেটা দিয়ে দিব সেটা হচ্ছে ইন্টিজার ডিভিশন ইউজ করব, এবং সেটা হচ্ছে আমি এখানে ডাবল স্ল্যাশ দিব, যেটা হচ্ছে দুটো ভাগ চিহ্নকে বোঝায়। এবং এবার যদি আমরা প্রিন্ট আউট করি তাহলে দেখুন এখানে শুধুমাত্র 3 আসছে। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, আবার প্রিন্ট আউট করছি, দেখুন শুধুমাত্র 3 আসছে, অর্থাৎ 3.5 কিন্তু আসেনি। এটা কি বলছি আমরা? ইন্টিজার ডিভিশন। এরপর সর্বশেষ আসে যেটা, সেটা হচ্ছে পাওয়ার। ধরুন আমি 10 টু দি পাওয়ার 2 অথবা 10 কিউব অথবা 10 টু দি পাওয়ার 4 প্রিন্ট আউট করতে চাই, তাহলে যেটা করব সেটা হচ্ছে আমি জেড ইকুয়ালস লিখলাম 10 টু দি পাওয়ার 4। 10 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 10টা 4-এর গুণফল। এখন আমি যদি এটাকে প্রিন্ট আউট করি দেখুন কি আসে, 10টা 4-এর গুণফল হচ্ছে 10,000। এটাই চলে আসলো। এটাই হচ্ছে কি পাওয়ার। এখন আরেকটা বিষয় হচ্ছে মডুলাস। মডুলাসকে আমরা সাধারণত পার্সেন্ট সাইন দ্বারা প্রকাশ করি। পার্সেন্ট মানে কখনোই পার্সেন্টেজ নয়। ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পার্সেন্ট হচ্ছে মডুলাস বা ভাগশেষকে দেখায় বা রিমাইন্ডারকে দেখায়। যেমন আমি এখানে এক্স রিমাইন্ডার ওয়াই, অর্থাৎ এক্স মডুলাস ওয়াই দিলাম, তাহলে হচ্ছে কি যে 35কে 10 দ্বারা ভাগ করার পরে 5 অবশিষ্ট থাকবে, সেই 5টাকে দেখাবে। সেই ক্ষেত্রে আমরা যদি রান করি প্রোগ্রামটা তাহলে দেখুন এখানে 5 দেখাচ্ছে, অর্থাৎ মডুলাস সাইন দ্বারা আমরা সাধারণত ভাগশেষ প্রকাশ করি। এগুলোই হচ্ছে পাইথনের মূল অ্যারিথমেটিক অপারেটর। এখন ধরুন আমরা একটা প্রোগ্রাম তৈরি করতে চাই, যে আমার একটা বৃত্তের রেডিয়াস দেওয়া আছে, আমি বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে চাই। আমি এগুলো কমেন্ট আউট করে দিচ্ছি। কমেন্ট আউট সম্পর্কে নেক্সট পর্বে আমরা দেখব। লিখলাম রেডিয়াস ইকুয়ালস টু হচ্ছে 0.5, শুধু 5 লিখলাম, এবং দা প্রিন্ট আউট করলাম। আচ্ছা, এরিয়া বের করলাম। আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কোয়ার। পায়ের মান হচ্ছে 3.14 গুণন আর এর মান হচ্ছে রেডিয়াস, অর্থাৎ রেডিয়াস ইন্টু রেডিয়াস। এটাই হচ্ছে এরিয়া। আমি এখন প্রিন্ট আউট করব। প্রিন্ট, আমি এখানে লিখলাম দ্য এরিয়া অফ দিস সার্কেল ইজ, কলম দিয়ে একটা স্পেস দিলাম, এরপর হচ্ছে কমা দিলাম, কমা দিয়ে লিখলাম এরিয়া। এখন এটুকু যদি
করি, আমরা প্রিন্ট আউট করি, রেডিয়াস ইকুয়ালস টু হচ্ছে 5, এরিয়া এখানে হচ্ছে এরিয়ার যে সূত্রটা সেটা লিখলাম পাই আর স্কোয়ার। আমি আর স্কোয়ার এইভাবে আর দুইবার না লিখে চাইলে পাওয়ারের মাধ্যমেও লিখতে পারি, এবং প্রিন্ট হচ্ছে এইটুকু। তাহলে আমরা যদি এটাকে প্রিন্ট করি, দেখুন কি আসে, দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইজ 78.5, অর্থাৎ 3.14 সাথে রেডিয়াস দুবার গুণ করে যেটা মান এসেছে সেটাই হচ্ছে কি এখানে আউটপুট দেখাচ্ছে। এখন একইভাবে আপনারা অনেক ধরনের প্রবলেম সলভ করতে পারেন, যেমন আমরা অনলাইনে ইউএসডি টু ডলার, ইউএসডি টু বিডিটি কনভার্টার দেখি, এগুলো সলভ করতে পারেন, কিংবা বিভিন্ন কারেন্সি থেকে রূপান্তরগুলো দেখি, অথবা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। এই ধরনের যে কোনো কিছুই আমরা কি এই শুধুমাত্র এইটুকু ফাংশনে এইটুকু কোডের মাধ্যমে করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের যে কোনো প্রবলেম আপনারা সলভ করে আমাকে দেখাতে পারেন। আগের টিউটোরিয়ালে আমাদের এক্সারসাইজ ছিল টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার এই কবিতাটিকে এই ফরম্যাটে দেখান। চলুন আমরা শুরু করি। তাহলে আমি প্রথমেই এটার জন্য শুধুমাত্র প্রিন্ট কমান্ড ব্যবহার করব। তাহলে আমি লিখলাম প্রিন্ট এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ করলাম। এরপর হচ্ছে আমার স্যাম্পল স্ট্রিংটাই আমি মাঝখানে দিয়ে দিলাম, কপি, স্যাম্পল স্ট্রিংটা মাঝখানে দিয়ে দিলাম। এখন প্রথম হচ্ছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, এই লাইনটা প্রথমেই থাকবে, এরপর হচ্ছে নতুন লাইনে শুরু হবে। যেহেতু নতুন লাইনে শুরু হবে সেজন্য আমি দিলাম /n। এরপর এখানে দেখুন দুটো ট্যাব ব্যবহার করা হয়েছে, একটা ট্যাব এবং দুটো ট্যাব ব্যবহার করা হয়েছে, সেজন্য আমি দিলাম কি /t, অর্থাৎ টি দ্বারা সাধারণত আমরা ট্যাব বুঝাই। তার মানে হচ্ছে আমার দ্বিতীয় লাইনটা শেষ। এরপর হচ্ছে আর এর পরে আবার নতুন লাইন শুরু হবে, এবং এই ক্ষেত্রে আমার 3টা ট্যাব ব্যবহার করা হয়েছে। সেইমভাবে আমি লাইনটা কপি করছি এবং এখানে দেখুন দুটো ট্যাবের জায়গায় 3টা ট্যাব দিয়ে দিলাম, এবং এরপরে শুরু করলাম আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই। এরপর হচ্ছে লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই, একইভাবে হচ্ছে লাইক এ ডায়মন্ড, তিনটা একই লাইন একই সিরিয়ালে আছে, সেজন্য আমি এটাই কপি করে এখানে দিয়ে দিলাম। এরপর দেখুন আবার টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, এটা একদম নতুন লাইন থেকে শুরু হয়েছে এবং সেটা প্রথমেই শুরু হয়েছে, এখানে কোনো ট্যাব নেই, সেজন্য শুধুমাত্র আমি নিউ লাইনের /n দিলাম এবং এখানেও নিউ লাইনের /n দিলাম। ব্যাস এটুকু হলেই আমার আগের প্রোগ্রামটা সলভ হয়ে যাচ্ছে। দেখি আমি রান করে দেখুন আমার এখানে প্রিন্ট আউটটা কীরকম এসেছে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।